হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের রাঁচি ঝাড়খণ্ড সিরিজের 4th এপিসোডে। এর আগের এপিসোডগুলিতে আপনাদেরকে একে একে ঘুরিয়ে দেখিয়েছি রাঁচি, নেতারহাট ও বেতলা। যদি না দেখে থাকেন, ওপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, প্লিজ আগে দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আজ এই সিরিজের শেষ পর্বে আপনাদেরকে সাথে নিয়ে বেরোবো বেতলা থেকে রাঁচির পথে, আর মাঝে ঘুরে দেখব পাত্রাতু ড্যাম আর পাত্রাতু ভ্যালি। আশা করি এই সফর আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বেতলা। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ অ্যান্ড কালার্সের এই রাঁচি ঝাড়খণ্ড সিরিজের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকে 3rd জানুয়ারি 2025। আজকে আমরা বেতলা থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আর আমরা আজকে রওনা দেব আমাদের বাড়ির পথে। মানে এখান থেকে প্রথম আমরা যাব পাত্রাতু ভ্যালি, ঘুরবো পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক, আর তারপর আমরা রাঁচি যদি সাইট সিইং কিছু সম্ভব হয় একটা দুটো করে রাঁচি স্টেশন। তো চলুন এই ব্লগটাও দেখতে থাকুন, কীরকমভাবে আমরা এখান থেকে রাঁচি পৌঁছই আর পথে কী কী সাইট সিইং করি সবই আপনাদের দেখাতে থাকবো। চলুন এপিসোডটা শুরু করা যাক। এই ছিল আমাদের কালকের রাতের ঠিকানা, বেতলা নিউ ট্যুরিস্ট কমপ্লেক্স। এটা কিন্তু বেতলা ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিস্ট কমপ্লেক্স। পালামু টাইগার রিজার্ভ যেটা আছে তারই ট্যুরিস্ট কমপ্লেক্স এইটা। এমনি বাইরে থেকে বেশ সুন্দর দেখতে, জায়গাটা গাছে সবুজে ঘেরা, বেশ ভালো এখানটা। আমরা ছিলাম এই 2 নম্বর রুমে। রুমটা কিন্তু বিশাল বড়, বেশ স্পেশাস, প্রচুর জায়গা আছে রুমটাতে। এখানে দুটো বসার জায়গা, সোফা, সামনে একটা বড় সেন্টার টেবিল যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে একটা মোটামুটি 3 জন শোয়ার মতো খাট, 3টে বালিশও দেওয়া আছে, কম্বল টম্বল দেওয়া ছিল। এইখানে ছোট একটা চেয়ার রাখা আছে, টেবিল আছে, এইদিকে একটা আয়না, এরকম একটা ছোট ওয়ার্ড্রোব রাখা আছে, আর এই দিকে হচ্ছে এই বাথরুম যেখানে গিজার আছে, কমোড, বেসিন, আয়না, সব কিছুই। তো আমাদের রুমগুলো পড়েছে 1700 টাকা প্লাস জিএসটি এইগুলো। তো তাতে এইরকম সার্ভিস আমরা পেয়েছি। এখানে 1700, 1500 আর 2500 এই 3 ধরনের রুমের ব্যবস্থা এখানে আছে। এই সোজা এই দিকে হচ্ছে ডাইনিং হল, যেখানে একদম ওপেনলি কিচেনে রান্না হচ্ছে, আর ওখানেই বসে খাওয়ার ব্যবস্থা, যদিও আমরা রুমে খাওয়ার নিয়েছিলাম। আর এই সামনে হচ্ছে মোটামুটি পার্কিং এরিয়া। আচ্ছা, বেতলা ট্যুরিস্ট কমপ্লেক্সের এখানে দেখছি এরা হাতি পুষেছে, এখানে হাতি এসছে। ও মাই গড, এই সামনে দেখুন 3টে 4টে হাতি। এটা কি হাতির রাস্তা বল কিনা আমি জানি না। হ্যাঁ, এখানে দেখুন 4টে হাতি এখানে দাঁড়িয়ে আছে। ও মাই গড, বেতলা ফরেস্টে আমরা সেই ফেসিলিটিটা পেলাম না, দেখতে পেলাম না, কিন্তু অ্যাটলিস্ট হাতির দর্শন আমাদের এখানে হলো। হাতিগুলি বাঁধা আছে বলটা। হ্যাঁ, হাতিরা এত ঠান্ডা এখানে, আমাদের মুখ থেকেও ধোঁয়া, হাতির মুখ থেকেও ধোঁয়া, বাট বেশ সুন্দর। ও বাবা, হ্যাঁ হাতিটা আবার নাচছে। পরপর 4টে হাতি দাঁড়িয়ে, ওইটা বিশাল বড়, এটা একটু ছোট হাতি, এই দুটো, আর এইখানে আরেকটা হাতি। আচ্ছা, হাতিকে খুলছে এখন। এখানে মাহুত এসছে, হাতির যারা হাতির দেখভাল করে তারা হাতিকে খুলছে। পিউ ভয় পেয়ে এখানে চলে এসছে, ও নিচে ফটো তুলতে গেছিল, ভিডিও তুলতে গেছিল। হাতিকে এখন খুলে দেওয়া হচ্ছে। এই হাতিকে চেন খুলে দিয়েছে, হাতি এখন টুকটুক করে নিজের মতন এগিয়ে যাচ্ছে, সামনে সবগুলোই খুলে দিচ্ছে। ওরা জানে অবশ্য কোন পাত দিয়ে ওদের যেতে হবে, ওইখানে ওদের মাহুতরা ওয়েট করছে, ওরা ঠিক এই পাত দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আবার কি একটা সুন্দর ডালও তুলে নিল, সেটা আবার ভাঙছে, দেখুন পা দিয়ে ভাঙছে, পা দিয়ে মট করে ডালটা ভেঙে নিল। ওই দেখুন 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 পা দিয়ে ভাঙছে। বাবা, চলুন এখন এখান থেকে চেক আউট করছি। আর চেক আউট করে আমাদের গাড়িও রেডি আছে ওইখানে, গাড়ি রেডি, মাল ভরে এবার বেরোবো রাঁচির দিকে। পাত্রাতু ভ্যালি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যার পথে যা যা সাইট সিইং করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। বেতলা থেকে বেরিয়ে আজ আমরা প্রথমেই এগোচ্ছি এখানকার এক ফেমাস ফোর্ট পালামু ফোর্ট দেখতে।
বেতলা ন্যাশনাল পার্ক থেকে ৩ কিলোমিটার দূরত্বে অরঙ্গা নদীর তীরে গহীন পালামু জঙ্গলের ভেতরে অবস্থিত এই ফোর্ট। তবে রিসার্চে জেনেছি এই ফোর্ট ভগ্নপ্রায়, একদম ইল মেনটেন্ড, ফলে কতটা দেখতে বা দেখাতে পারবো সেই নিয়ে সন্দেহ আছে। তবুও আপনাদের জন্যই জায়গার লোকেশনটা তুলে ধরতে এই ফোর্টের সামনে অবধি যাব বলে স্থির করেছি। চলুন দেখা যাক কি অবস্থা, সামনে থেকে দেখে আসি। আমরা এখন এসে নামলাম এই পালমু ফোর্টের সামনে। আমাদের ঢোকার পথে 20 টাকা করে এন্ট্রি ফি নিল হঠাৎ। বললো নাকি কাচরা সাফাইয়ের জন্য ওরা 20 টাকা করে নিচ্ছে, বাট চারিদিকে অবস্থা দেখুন, কাচরাতে ভর্তি। আমি জানি না কি সাফ সাফাই করছে, বাট এটা নাকি 20 টাকা করে নিল কাচরার জন্য। এই সামনে হচ্ছে পালমু ফোর্ট। দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই কেল্লার। সেরমভাবে দেখার বা দেখানোর কিছুই নেই। এই কেল্লা প্রায় 400 বছর পুরনো। 1600 শতক বা তারও আগে রাক্সেল ডাইনাস্টির রাজা এই কেল্লা তৈরি করেন। তবে 1658 থেকে 1674 চেরো ডাইনাস্টির রাজা মেদিনী রায়ের রাজত্বে এই কেল্লা তার স্বমহিমা পায় এবং দুটো ফোর্টে বিভক্ত হয়ে এক শক্তিশালী কেল্লা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে আজ তার কিছুই সংরক্ষিত হয়নি, তাই এখানে ভেতরে ঘুরে বেড়ানো কিন্তু বিভিন্ন কারণে বিপদসংকুল হতে পারে। ঝাড়খণ্ড গভর্নমেন্ট যদি এই কেল্লা নিয়মিত সংরক্ষণ করার দায়িত্ব নেয়, তাহলে কিন্তু এটি একটি ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট হিসেবে বিকশিত হতে পারে, তা বলাই বাহুল্য। যাই হোক, যেটুকু পারলাম দেখালাম আপনাদের। কেল্লা দেখে এবার আমরা এগিয়ে চললাম পাত্রাতু ভ্যালির দিকে। বেতলা থেকে পাত্রাতু কিন্তু 170 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা মতো। আমরা পাত্রাতু ভ্যালির দিকে যাচ্ছি। এইখানে দেখুন কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো তুবড়ে গেছে তাক। আর এই বাসের অবস্থা দেখুন, এখানে পুরো সামনের শেষ, একদম শেষ অবস্থা। বাস আর ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অবস্থা এখানটা, পুরো কাঁচ ফাঁচ সামনের রাস্তায় পুরো ভর্তি পড়ে আছে। সাংঘাতিক একটা সিনারিও দেখলাম এখানে। মনে হয় ভোরের কুয়াশার সময় এই সিনটা হয়েছে। বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুটোরই সামনে আর কিছু নেই, পুরো তুবড়ে শেষ হয়ে গেছে। একটা কথা বলে রাখি, এই বেতলা থেকে পাত্রাতু যাওয়ার পথে রাস্তায় সঠিক রেস্তোরাঁ কিন্তু একদমই নেই, তাই চেষ্টা করবেন বেতলা থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর। তবে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করে আমরা একটা খুব ভালো রোড সাইড রেস্তোরাঁর সন্ধান পেয়েছিলাম, যার খাবারের স্বাদ ছিল অপূর্ব, আশীর্বাদ রেস্টুরেন্ট। তাই সেখানকার এক্সপিরিয়েন্সও কিছুটা ভাগ করে নিলাম আপনাদের সাথে। এটা হচ্ছে এখানকার ফেমাস মিষ্টি। আমি জিজ্ঞেস করলাম ওনাকে কোনটা ফেমাস, তো বললো কালাকাঁদ। কালাকাঁদ কালাকাঁদ यहाँ का स्पेशल बनता है। अच्छा 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 अच्छा, बहुत अच्छा। ये सिर्फ दूध का है। ये सिर्फ दूध का। अच्छा, कितना करके लेंगे? एक पीस 20 रुपए। एक पीस 20 रुपए। टेस्ट करोगे? एक दीजिए। एक टेस्ट करो। आके देखो कैसे। अच्छा है ना? एकदम पूरा दूधের। अच्छा, सॉफ्ट, पूरा कालाकांद, खूब सुंदर, खूब ही सुंदर, बहुत अच्छा है। बहुत अच्छा मिठाई है। उसके साथ दूध में थोड़ा फिटकरी मिलाया जाता है और थोड़ा सा चीनी, है ना? इसलिए थोड़ा इसीलिए मिठाई कम है इसमें। मीठा बहुत कम है। मीठा कम है। थोड़ा इधर भी ले लीजिए। तो वो टेस्ट करो এটা কেমন। খুব ভালো খেতে কালাকাঁদটা। আমাদের ওখানেও কালাকাঁদ হয়, কিন্তু এটা এত সফট মনে হচ্ছে একদম इतना सॉफ्ट দুধ। হ্যাঁ, বহুত সফট है। হ্যাঁ, बहुत सॉफ्ट है। দুধ তো চলে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে পুরো। মিষ্টিটা কম না। দুরন্ত, সুপার। রাঁচি থেকে यहाँ से नेतरहाट की दूरी मात्र 100 किलोमीटर। अच्छा यहाँ से बेतला की दूरी मात्र 42 किलोमीटर। अच्छा, मतलब एकदम मिडिल पॉइंट में सिचुएटेड है, सेंटर पॉइंट में सिचुएटेड। খাওয়া দাওয়া একদম গরম গরম রেডি হচ্ছে, হ্যাঁ, একদম পুরো রেডি হচ্ছে। ওই যে এটা কিচেন, এখানে পুরো একদম রেডি করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে খাবার। হ্যাঁ, আমরা আলু ভাজা টাজা খেলাম, একদম পুরো आइए দুর্ধর্ষ। ये सब्जी रेडी है। हाँ, ये चावल रेडी है। ये सब्जी है। अच्छा, সবজিটা খুব ভালো ছিল। সবজি খুব ভালো ছিল। ये दाल है। বাহ,
ये आपने भुजिया जो खाया है। हाँ, ये आलू भुजिया बहुत अच्छा जी बनाता जी। है। और ये चोखा फ्राई हो रहा है। अच्छा, आलू चोखा फ्राई हो रहा है। में नॉनवेज भी आलू चोखा जी हाँ, आलू चोखा भी है। कुछ देर के बाद नॉनवेज भी शुरू होगा। अंडा कड़ी, चिकन अच्छा अच्छा, और जो भी उपलब्ध हो जाए। अच्छा जी जी। बहुत अच्छा, बहुत अच्छा। প্রায় 4.5 ঘন্টা টায়ারিং জার্নি শেষ হচ্ছে মনে হয়। এবার আমরা আস্তে আস্তে পাত্রাতু ভ্যালিতে প্রবেশ করছি। এই পাত্রাতু ভ্যালির ওয়াইন্ডিং রোডস দিয়ে গাড়ি যখন উপরের দিকে উঠছে, পাশে অসাধারণ ভ্যালি ভিউ আর পাহাড়ের ওপরের ফুরফুরে হাওয়া পথের সব ক্লান্তি যেন ভুলিয়ে দিচ্ছে। তবে আমরা এখন পাত্রাতু ভ্যালিতে থামবো না, আগে যাব পাত্রাতু ড্যাম, তারপর ফেরার পথে দাঁড়াবো পাত্রাতু ভ্যালিতে। বলতে বলতে আমরা পাত্রাতু ড্যামের দিকে প্রবেশ করছি। বেতলা থেকে প্রায় 170 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে এখন আমরা এসে দাঁড়ালাম পাত্রাতু লেকের সামনে। পাত্রাতু ভ্যালি ক্রস করে আসলাম পাত্রাতু লেক, যেটা দেখলেনি আপনারা। তো প্রথমেই আমরা ঠিক করেছি আগে আমরা পাত্রাতু লেক দেখব। তো এইটা রাস্তা, তার অপোজিটে এইখানে হচ্ছে পাত্রাতু লেক। এটার ভেতর দিয়ে যেতে হয়। এখানে জেটিডিসির পাত্রাতু বিহার, সরোবর বিহারের হোটেলও আছে, প্লাস লেকটাও আছে। তো আমাদের এই লেকে যাওয়ার জন্য এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। আমাকে এখানে একটা সুভেনিয়ার শপ লেখা আছে ট্রাইবস ইন্ডিয়া। ভেতরে নানা রকম জিনিস পাওয়া যায়, আপনারা শপিং করতে পারেন এই সুভেনিয়ার শপ থেকে। আর এইখানে লেখা আছে প্রবেশ বা এন্ট্রি পাত্রাতু লেক রিসর্টের এবং পাত্রাতু লেকের। এইখানে বিভিন্ন বোটিংয়ের প্রাইস দেওয়া আছে। লেক ট্যুর ক্রুজের জন্য 100 টাকা পার পার্সন, আইল্যান্ড ক্রুজের জন্য 200 টাকা পার পার্সন। এইটা হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার। দেখুন, তার সঙ্গে জেট স্কি, স্পিড বোটিং, আইল্যান্ড ক্রুজ, লেক ক্রুজ সবই করা যাচ্ছে এখানে। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। বোটিংয়ের টাইমিং এখানে দেওয়া আছে। এখানে দেখুন টাইমিংগুলো দেওয়া আছে কি কি। আমাদের এখন বাজে মোটামুটি 1:54। তো দেখছি আমরা কখন কি করতে পারি, কীরকম টাইমে কি করা সম্ভব সেইটা আমরা দেখতে পারি, দেখছি। আমি এখন দাঁড়িয়ে আছি টিকিটের লাইনে। এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, নর্মাল এন্ট্রি ফিজের টিকিট কাউন্টার। এন্ট্রি ফি সম্ভবত 20 টাকা করে পার পার্সন। তো পাত্রাতু ভ্যালি বা পাত্রাতু লেক যদি ঘুরতে আসেন, হাতে কিন্তু টাইম নিয়ে আসবেন। আমার যা আন্দাজ হচ্ছে, আমি জানি না, আমি ঢোকার সময় বলবো কটার সময় ঢুকছি আর কটায় বেরোচ্ছি। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম কিন্তু এখানে লাগতে পারে আপনার। টিকিট কেটে নিলাম, 20 টাকা করে টিকিট করলো পার হেড। এবার যেটা গ্রুপে ডিসকাস করে কথা হলো সেটা হচ্ছে আমরা আগে লাঞ্চ করব, লাঞ্চ করার পর তারপর আমরা ভেতরে ঢুকবো, কারণ ভেতরে খাবার জায়গা সেরকম কিছু নেই। বাথরুমও যাওয়ার আছে, ফ্রেশ হওয়ার আছে, হয়ে তারপর একেবারে ঢুকবো। আচ্ছা, আমি ঢুকলাম এইখানে ঢোকার মুখে, পাত্রাতু লেক ঢোকার মুখে সরোবর বিহার আর পাত্রাতু বিহার বলে দুটো রিসোর্ট আছে। এই সরোবর বিহার রিসোর্টে ঢুকলাম, এর ভেতরেরই রেস্টুরেন্টে আমরা সবাই গেছে খেতে। তো একটা কথা বলে দিই, এইখানে সরোবর বিহার, পাত্রাতু বিহার এগুলো কিন্তু জেটিডিসির রিসোর্ট। এখানে আপনারা থাকতেও পারেন। যদি মনে করেন পাত্রাতু লেকের ধারে একদিন থাকবেন, তাহলে কিন্তু এই রিসোর্টগুলো আপনারা চুজ করতে পারেন। জেটিডিসির ওয়েবসাইটের লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা গিয়ে ডিটেলস চেক আউট করে নিতে পারেন এবং পছন্দ হলে অবশ্যই এখানে থাকতেও পারেন। লাঞ্চের অর্ডার দিলাম এখানে, দেখি কতক্ষণে সার্ভ করে। আর অসাধারণ এই সরোবর বিহারটা, লন রেস্টুরেন্ট প্লাস ইনহাউস রেস্টুরেন্ট সব কিছু আছে। আর এইখান দিয়ে গিয়ে
একদম সামনেই হচ্ছে পাত্রাতু লেক। আপনাদের দেখাচ্ছি একবার। রেস্টুরেন্টে ঢুকেছি, ততক্ষণে অর্ডার আসে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই পাত্রাতু লেকটা। আর যেখানে শিকারা রাইডও কিন্তু হয়। এই সামনে হচ্ছে পাত্রাতু লেক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওহ, জাস্ট সুপারব। একদিকে পাহাড় আর তার মাঝে পাত্রাতু লেক। কি যে অসাধারণ লাগছে কি বলবো। জাস্ট লুক এট দিস ভিউ, জাস্ট লুক এট দিস ভিউ। এখান থেকে আমরা দুরন্ত ভিউ দেখতে পাচ্ছি পাত্রাতু লেকের। পুরোটা হচ্ছে পাত্রাতু লেকের ভিউ। ও ওয়াও, অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট টু গুড লাগছে জায়গাটা। পুরোটা পাহাড় ঘেরা আর মাঝখানে পাত্রাতু লেক। দেখুন, অসাধারণ ভিউ একটা দেখতে পেলাম এখান থেকে। আর এই দেখুন, এই সরোবর বিহারের এই জায়গাটা দিয়ে আসলে এইখানে লেকের জল একদম সমুদ্রের জলের মতন চলে এসছে। মানে একটু এগিয়ে দাঁড়ালে পায়ে লেকের জল ছোঁবে আর কি। পুরো ভরা লেক এখানে। আর ওই দিকে আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের ওপর রেস্টুরেন্টও আছে। সেখানে স্পিড বোটে করে যাওয়া যায়। বিভিন্ন বোট আমরা অলরেডি দেখছি, স্পিড বোট, ক্রুজ সবই ছাড়ে এখান থেকে। আর সেগুলো এখানে পুরো লেকটা ট্যুর করায়। দেখবো যদি সময় পারমিট করে, আমরাও নিশ্চয়ই করবো। আর এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। আর যদি এই সরোবর বিহারে থাকেন তাহলে কিন্তু এমনিতেই আপনারা এই লেকের একটা দুর্ধর্ষ ভিউ পেয়ে যাবেন এখান থেকে। আমরা এই লাঞ্চ করে এখন বেরোলাম সরোবর বিহার থেকে। আপনাদের সরোবর বিহারের ভিউগুলো তো দেখালামই, বেশ ভালো এখানে। এখন বাজে মোটামুটি 3:10 মতন। তো আমরা ঢুকেছিলাম এখানে 2:20 মতন, ওই অ্যারাউন্ড 50 মিনিট মতো লাগলো, একটু দেরি হয়ে গেছে। আজকে আমাদের বেশ কয়েকটা জায়গায় সাইট সিইং করার ছিল, বাট সেটা হয়তো করা কতটা পসিবল দেখছি। আগে লেকটা ঘুরি, তারপর পাত্রাতু ভ্যালি, এই দুটো মেনলি আগে কমপ্লিট করতে চাই। এই ভেতরে ঢুকলাম আমরা পাত্রাতু লেকের। এইদিকে হচ্ছে চিলড্রেন্স পার্ক, সামনে বিশাল লাইন পড়েছিল আজকে, প্রচুর ভিড়। ভেতরে পুরো অ্যামিউজমেন্ট পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য। এইখানে একটা পিকনিকের মতন জায়গা আছে, আর এইখান থেকে সম্ভবত বোটিং হচ্ছে, প্লাস শিকারা রাইডও এরকম দেখা যাচ্ছে। দেখা যাক এবার কি হয়, কিসে যাই, কত করে কি নেয় সেটা দেখতে হবে। আমরা যাব ডাইরেক্ট বোটিংয়ের দিকেই। এইখানে সব লোকজন ভর্তি, প্রচুর ভিড় জায়গাটা একদম। আর পুরো এই পাত্রাতু লেক সামনে দেখতে পাচ্ছি আমরা। এই অবস্থা এখানে, যেরকম ভিড় পুরো। আর এখানে সব বোট, শিকারা সব কিছু ছাড়ছে। দেবিকা এগিয়ে গেছে ওদিকে দেখার জন্য যে কোথা থেকে টিকিট কাউন্টার। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এই সামনে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, সম্ভবত বোট অ্যান্ড শিকারা। এই হচ্ছে লেকের সামনে। আমরা একবার এগিয়ে যাই। এই সামনেই হচ্ছে পাত্রাতু লেক। এখানে শিকারা টিকারা সব কিছু আছে। এই পুরো জলটা পাত্রাতু লেকের এই অবধি আসছে। এইটা হচ্ছে জেটি ঘাট, আর এই সামনে সব স্পিড বোট চলছে। ওই দূরে পাহাড়ের শ্রেণী, আর তাকে ঘিরে পুরো এই লেক। ক্রুজ এখান থেকে যদিও দেখেছিলাম বাইরে লেখা আছে ক্রুজ, কিন্তু ছাড়ার কোনো সিন আমি দেখছি না। এখানে প্রচুর ভিড়, মূলত স্পিড বোটই সব দেখতে পাচ্ছি যেগুলো ছাড়া হচ্ছে। আমরা টিকিট কাটলাম, 6 জনের 700 টাকা নিল, দরদাম করে 800 টাকা বলছিল। ভিড় দেখুন, এখন জেটিতে যেতে দিচ্ছে না, এতই ভিড় সেজন্য। এখন ক্রুজের জন্য, রাদা স্পিড বোটের জন্য বেরিয়ে গেছি। সবাই আমাদের এক এক করে পরপর পিউ, মানি, মাসি, মা, পুটকি সবাই চলে এসছে এখানে। আবার স্পিড বোট আসবে, তারপর আমরা যাব। দেখতে দেখতে আমাদের টার্ন এসে গেল। একে একে আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো। ততক্ষণে আমাদের যে স্পিড বোট নিয়ে যাবে সেও এসে জেটি ঘাটে নোঙর ফেলেছে।
আমরা উঠে পড়লাম স্পিড বোটে আর আমাদের জার্নি শুরু হলো। একদম নীল জলরাশির মধ্যে দিয়ে সাইক্লোনের মতো ছুটে চলা স্পিড বোট। অসাধারণ লাগছে এই জার্নি। চলুন আমাদের সাথে আপনারাও এনজয় করুন। সূর্য ডুবছে আস্তে আস্তে পাত্রাতু লেকের ওপর। কেমন লাগলো এই স্পিড বোটের জার্নি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাইথন ড্যামের পর এটা ছিল আমাদের সেকেন্ড স্পিড বোট জার্নি। সেই জার্নি শেষ। 5 মিনিটের এই দুর্ধর্ষ জার্নি আমাদের সত্যি এক অসাধারণ স্মৃতি রেখে গেল মনের মধ্যে। শেষ আমাদের বোট রাইড। দারুণ একটা সাইক্লোনিক বোট রাইড হলো। সাইক্লোনিক বোট রাইড হলো মানে আমাদের বোট রাইড কমপ্লিট। 5 মিনিটের বোট রাইড, তার জন্য এতক্ষণ ওয়েট করতে হলো, মোটামুটি 1 ঘন্টা মতন। প্রচুর লাইন ছিল আজকে। যাই হোক, বোট রাইডটা ব্যাপক লেগেছে, মানে রীতিমতো একটা সাইক্লোনিক বোট রাইড বলতে পারেন। তো আপনারা পাত্রাতু লেকে আসলে অবশ্যই স্পিড বোট রাইডটা করার চেষ্টা করবেন। পাত্রাতু লেক থেকে বেরিয়ে এবার ছুটে চলা আমাদের আজকের দিনের সম্ভবত শেষ গন্তব্য পাত্রাতু ভ্যালির দিকে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তাই তার শেষ আলো থাকতে থাকতে পাত্রাতু ভ্যালিকে একটু নিজেদের চোখে দেখে নিতে চাই, আর অবশ্যই আপনাদেরকেও দেখাতে চাই। আমরা এখন এসে দাঁড়িয়েছি এই পাত্রাতু ভ্যালিতে। এইখানে হচ্ছে আই লাভ পাত্রাতু ভ্যালি। এখানেও প্রচুর লোক। এখান থেকে অ্যাকচুয়ালি শুরু, এইটা রাউন্ড করে করে একদম টপে উঠেছে। তো আমরা এখান থেকে দেখতে 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 ওই টপে যাব। ঠিক আছে, আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে, বলে উপরে যান, উপরে টপ অব্দি দেখা হয়ে গেলে তা ফোন করবেন, গাড়ি উপরে চলে যাবে। বাকিরা সবাই এগিয়ে গেছে আগে। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा। একদিকে লেক দেখা যাচ্ছে, একদিকে দেখা যাচ্ছে পুরো ওয়াইন্ডিং রোডটা, যেটা আরও ভালো শট কিন্তু ড্রোন শটে আসতো। আমার আনফর্চুনেটলি ড্রোন নেই, তাই সেরকম শট দেখাতে পারতাম না, বাট আপনি অন্যান্য জায়গায় আপনারা ড্রোন শটস দেখে নেবেন। বাট আমরা কি এক্সপিরিয়েন্স করলাম সেইটা আপনাকে দেখালাম। এই সানসেটের সময় আজ এই জানুয়ারি মাসে 3 তারিখ অসাধারণ যে ভ্যালি ভিউটা পেলাম, একদিকে পাহাড়, একদিকে ড্যাম, আর এই ওয়াইন্ডিং রোড, পাত্রাতু ভ্যালি আমার কাছে অন্তত সেরা। তবে এখানে আসলে ভালোভাবে ঘুরতে গেলে আপনারা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা টাইম হাতে নিয়ে আসবেন, তবেই আপনি পুরোটা ভালোভাবে ঘুরে তারপর ফেরত যেতে পারবেন। এই পাত্রাতু ভ্যালিতে দাঁড়িয়ে এই রাঁচি সিরিজের ব্লগ আজকে এন্ড করছি। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব রাঁচি স্টেশন, আর সেখান থেকে আজকে রাতের আছে আমাদের ট্রেন 18616 ক্রিয়া যোগা এক্সপ্রেস, মানে যে ট্রেনে করে এসেছিলাম সেই ট্রেনেই আবার সবাই মিলে ফেরত চলে যাব। কালকে সকালে পৌঁছে যাব কলকাতা। কেমন লাগলো আপনাদের এই সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লাইফ অ্যান্ড কালার্স, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের এরকম ট্যুরের ভিডিওস আপনাদের কাছে তার নোটিফিকেশনস ইনস্ট্যান্ট পৌঁছে যেতে পারে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো সিরিজের ভিডিও নিয়ে। ততদিন আমি সৌম্য, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ট লাইফ অ্যান্ড কালার্স থেকে সাইনিং অফ। और तुम ही ताकत हो, है तुमसे ही